নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো লাউ শাক। আমি ভালো করে এখানে কেটে ধুয়ে নিয়েছি। লাউ শাকের মধ্যে যে সমস্ত উপকরণগুলো যাবে সেটা হচ্ছে গিয়ে আলু আর বেগুন কেটে নিয়েছে ডুমো করে, বড়ি নেব, আর ফোড়নে দেবো 5 ফোড়ন আর বাটনায় দেবো পোস্তর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। সবার আগে আমি শাকগুলোকে একটু অল্প গরম জলে ভাপিয়ে নেব। জলটা গরম করে নিয়ে ওর মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি। একটুখানি ফুটে গেলেই আমি এটা নামিয়ে ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, শাকটা বেশ ফুটে উঠেছে। এই সময়তে আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলই করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। আমি সবার আগে এখন বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। ফোড়নটাকে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গিয়েছে, আমি এখন সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। সুন্দর করে বেশ ভেজে নেব। এই ধরনের রান্নাগুলো অনেক পুরানো দিনের রান্না। এই পোস্ত দিয়ে আপনি লাউ শাক বলুন বা পোস্তর যে কোনো রেসিপিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবজিগুলো আমার বেশ ভাজা হয়ে গিয়েছে, দেখুন বেশ লাল লাল হয়ে গিয়েছে। এই সময়টা আমি শাকটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। শাকটাকে দিয়ে দিয়েছি। একটু শাকগুলো নিয়ে আমি এটা একটু নুন আর মিষ্টি দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো চিনি। যেহেতু শাকটা একটা মিষ্টি মিষ্টির মতো রান্নাটা হবে, ওই জন্য চিনিটা অবশ্যই করে দিতে হবে। আর হলুদটা আমি দিচ্ছি না, যেহেতু পোস্ত দিয়ে করবো সেই জন্য রান্নাটা একটু সাদা হয়। এই লাউ শাকে মোটা মোটা হচ্ছে গিয়ে হলুদটা কিন্তু সেইভাবে অতটা খাটে না। গ্যাসটা একটু জোরে দিয়ে রাখি। এই সময়তে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, যেহেতু ভালো করে ঘেঁটে দেবো। পোস্ত বাটাটা লাল হয়েছে কারণ আমি কয়েকটা যে কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়ে যায় সেইগুলোকে বেটেছিলাম। আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি একটু 5 থেকে 7 মিনিট মতো রাখবো, রেখে রান্নাটা করব। গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। এই সময়তে আমি একটু বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে এটা রান্নাটা করলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। বড়িটা দিয়ে একটুখানি অল্প সময় ধরে রান্নাটা করে নিলে হয়ে যাবে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য একটুখানি রসা মতো রাখবো, আপনারা মনে করলে কিন্তু পুরো শুকনো মতন করে ফেলতে পারেন। এই পর্যায়েতে আমি অল্প করে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, সামান্য অল্প করে, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।